হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা আমি ব্রিজ থেকে স্টার্ট করতেছি। আর গাইস, এখন আমি যাইতাছি হচ্ছে ভাটাতে বালু শুকাইতে হবে ভাই। বৃষ্টির কারণে এত পরিমাণে বালু ভিজে গেছে, ওই বালুগুলোকে আবার শুকাইতে হবে। চলো বালু শুকাই, চলো ভাটায় যাই। আমাদের এলাকা এটা দেখেন, এলাকা আর রাস্তা, আর এই এদিকে একটা নদী, এদিকে একটা নদী। আমি গাইস এখন ভাটা এলাম, এই যে এটা হচ্ছে আমাদের ভাটাটা দেখেন। বৃষ্টির কারণে এত পরিমাণে পানি হয়েছিল, প্রায় 10 দিন ধরে বসে থাকলাম তার জন্য। আর আজকে আমরা বালু ফেলবো, কালকে ইট কাটবো। এখনো পানি জমে আছে ভাই, এখনো পানি আছে। আর ওইদিকে আমাদের দফাদার মনে করলেন বালু মেলে দিতে আসছে, না হলে ভাই শুকাইবে না বালুটা। আর আজকে আমিও বালু মেলে দিতে এসেছি। চলেন এখন। আর কাদা প্রচুর, এখনো ভাই শুকায়নি, কাদাতে লোড হয়ে আছে। কাল রাত থেকে ইট কাটা শুরু। এখন মনে করেন বালু টালু ফেলা শেষ। আর এই যে আমাদের গাড়ি, এটা 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 হচ্ছে গাইজ বালু টালু বা আমরা যেগুলো কাদা দিই, ইট কাটি, এই গাড়িগুলোতে কাদা নিয়ে আসে। আর এই যে এটা পটা আমি নিলাম, আমার পাশে আরেকজন নিল। এখন চলো গাইজ, হাত মুখ ধুয়ে বাসা চলে যাবো, আজকে যেহেতু জুম্মার দিন। চলো। আর এই যে ভাটা ভাই, ভাটারে ভাটা, ওদিকে ওই বালু ফেলতেছে। এখন ওর বালু ফেলা শেষ, আমার বালু ফেলা শেষ, ওর বালু ফেলা চলতেছে। চলে এখন গাইস আমি হাত মুখ ধুবো। আর হাতে অনেক বালু, বুঝতে পারছেন, বালুর কাজ করলাম যেহেতু। পাশে একটা নদী, এটাতে ভাই পানি নাই, পানি নাই গাইস, যেহেতু যেহেতু কলে দিতে হবে আমার। এই যে কল। গাইস, ক্রিকেট খেলার জন্য 1 নাম্বার মাঠ হচ্ছে এই ভাটার মাঠগুলো হয় গ্রামীণ এলাকাতে। কারণ গাইস মনে করেন আমরা ইট টিট কাটি, মনে করেন এমন সুন্দর হয়, যেগুলো জায়গাতে ইট কাটি এগুলো এমন সুন্দর হয়ে শক্ত হয়, যেগুলো গাইস বল একেবারে ভাই 30-20 রান 25 রান সবাই খাই রেগুলার ভাই, হাত ঘুরাইয়া বলে এই জায়গাতে খেলা হয়। তখন এটা ক্রিকেট খেলার জন্য বেস্ট। আর এখনো এগুলো পানি এখনো আছে ভাই, এখনো পানি আছে এগুলোতে, এখনো কাদা, ভরপুর কাদা ভাই, ভরপুর। আর এই জায়গাতে 1 কোমর পানি ধরে, এই জায়গাগুলোতে পানি ছিল 1 কোমর পর্যন্ত ভাই। বৃষ্টির কি প্যারা তা বোঝা যায় ভাই, কত পরিমাণে বৃষ্টি হইতেছে। এখন চলো বাসা চলে যাবো, হাত মুখ ধোয়া গেছে, ওই ওই হাত মুখ ধুয়ে চলে আসতেছে। আমি কেবল ওই জায়গাটাতে উঠি। যেটা আমি সাইকেল নিয়ে আসছিলাম, যেটা সাইকেল আসছে ওই সাইকেলটা হচ্ছে আমার। আর ওই সাইকেল নিয়ে আসতে আসতে এখানে আর চেন পড়ে গেছে ভাই। আমার একবার পড়ছিল, কালি টালি বইরে আমি উঠেছিলাম, এখন ওই উঠা নিয়ে আসতেছে। আমি কেবল ওই যে ওই উঁচাটাতে উঠি, রোডে উঠি, ওই আসুক তৎক্ষণ। এখন আমি বাজে যাইতাছি। আর আজকের আবহাওয়াটা অতটা ভালো। আর এই যে সূর্য ভাই, সূর্যটা বুঝে যায় না। আর এই যেগুলো হাল পাইতেছে, আর এই জায়গায় বেশিক্ষণ আমার বসা হয়, এই জায়গাটাতে এখন বসবো। আমরা পুরুষ হয়ে শূন্য, কিন্তু অন্য জায়গাতে সবই সম্পূর্ণ, বুঝতেছেন গাইস। আমার কাছে এখন মনে করেন কোনো টাকা নাই, কিন্তু এমন কোনো জায়গা নাই কি এখন যাইতে পারবো না ভাই। আমার হাতে যদি খালি ফোনটা থাকে তাহলে আমি সব জায়গায় যেতে পারবো। এখন ওপার যাব, আর এই জায়গায় কিছুক্ষণ বসে থাকলাম। আর এই যে এদিকের জিনিসগুলো দেখো, আর এগুলো ভাই এবার চলো এখন। আর সকালবেলা আমি ভাটা গেছিলাম ভাই,
সকালবেলা ভাটায় গেছিলাম, বালটল ফেলে চলে এসেছে আমারটা। রাত 3টার দিন ইট কাটতে যাবো ভাই, এত পরিমাণে কষ্ট। যখন এখন তো ভাই ঠান্ডাই না, দেখেন গাইস, কোনো এখন সোয়েটার টুয়েটার কিছু জ্যাকেট বাইর করেনি, কিন্তু ভাই ঠান্ডা পড়বে তখন কি যে প্যারা খাবো ভাই, হাত মাত সিটাস ধরে যাবে। তাও কষ্ট তো করতে হবে ভাই, কষ্ট না করলে ভাই সুখ আসে না। আমি প্রায় 10 বছর বয়স থেকে খাটছি, প্রায় 5 বছর থেকে, এখন আমার বয়স চলতেছে 15। আমি পাঁচ বছর থেকে খাটতেছি ভাই। আশা করি 25 বছর আস্তে আস্তে কোনো জায়গায় সফল হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। এখন সামনে চলুন, বাজার চাই। আর গাইস, আমার ব্লগগুলো অতটা অ্যাডভেঞ্চার হয় না, কারণ গাইস আমি বেশি দূর ঘুরতে পারি না, কারণ কিছু সমস্যার জন্য। আশা করছি একটা ভালো ফোন কেনার ট্রাই করব। ফোন যদি কিনে নিই ভাই, তাহলে ঘোরা টুরা সব জায়গায় এক্সপার্ট হয়ে যাব। আর আমাদের ভাড়াটা শেষ হলে সুন্দর সুন্দর ব্লগ বানাবো। আর ইট কাটার ব্লগ জমায় জমায় অ্যাডভেঞ্চার থাকতেছে ওই জায়গায়। আমাদের ওই জায়গায় ইট কাটবো, কাদাল আনবে, কী সিস্টেম কী করবো, ওগুলো ব্লগ থাকবে। বাসায় কী খাচ্ছি ওগুলো থাকবে। আর চলো এখন ওই পার যাই, কিছু খাইতে তো হবে ভাই, বাঁচতে হবে না। চলো এখন দোকানে কিছু খাই আসি, একটু ব্রিজের উপরে যাই। এখন গাইজ আমি নদীর মাঝে চলে এসছি মনে করলেন। আর এই যে আমাদের ব্রিজ, আর এদিক থেকে এই জিনিসগুলো কত সুন্দর লাগতেছে ভাই, বেস্ট লাগতেছে। এই নদীর ধারটাও লাগছে। আর এই জায়গাগুলোতে আমি বেশি ছবি তুলতে আসা হয় আমার, বেসিক্যালি আমার এই জায়গাগুলোতে বেশি ছবি তুলতে আসা হয়, অন্য জায়গায় যাই না ভাই, ভালো লাগে না। আমি পার্ক টার্কে জীবনে ছবি তুলে নেই ভাই। আমার টিকটক আইডিতে আমি ফটো ছাড়ছি মোট 600টা, সবই ক্যামেরা, আরও 400টা আছে, ওটাও ছাড়বো। চলো ছাড়ি। এখন মনে করলেন রোদ উঠলো, তার জন্য একটু ওয়েদারটা সুন্দর সুন্দর লাগতেছে, কুয়াশা কেটে গেল মনে করলেন। আর ওই জায়গায় মনে করলেন এক বেটা মনে করলেন গ্যাস দিয়ে বক মারতেছে, একটু আগে মারছিল, তখন আমরা ওর টিকটক করছিলাম, নাহলে ওই জিনিসটা আমি ভিডিও করতাম, কিন্তু কই নাই। ওই জায়গায় মনে করলেন বকটক এগুলোতে বসছে, আমাদের চলে যেতে বলছে, কিন্তু ওগুলো টাইম নাই। আমরা কি ভালো ছেলে? যেহেতু মনে আমাদের সাথে টিকটকার আছে, তাহলে মনে করলেন আমি কোনো বাধা মানবো না ভাই। কোনো বেড়া যদি এসে আমার কলার ধরে মনে করলেন, আমাদের টিকটকার ওরে ফাটায় ফালাইবে। আর আমার এই জায়গা থেকে চেতে বলছে, আমি কি তোর বাপের জমি? আমরা মনে মনে বলছি, ওই যদি আমাদের কাছে এসে যদি বলতো তাহলে হারাই নিতাম। ওই জায়গায় ওই বক মারতেছে, একটু আগে দেখলাম বক মারলে একটা। এখন চলো আবার টিকটক গালা করি।